ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وأقيم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات الحمد لله। সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে আজ এই মাহফিলে এসে কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করেছেন। সেই দয়াময় দরবারে সকলে সিংহ শাবকের ন্যায় গর্জন দিয়ে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবীর প্রতি, যিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন এক সরল সঠিক পথ, যে পথে চললে আমরা পাবো ইহকালে শান্তি ও পরকালে মুক্তি। সেই নবীজির শানে ছোট্ট একটি দরুদ পাঠ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি সম্পর্কে বলতে চাচ্ছি সেটি হচ্ছে আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা সমূহ। জান্নাতের দরজা কয়টি ও কি কি? ইন্নালিল জান্নাতি সামানিয়াতা আবওয়াব, নিশ্চয় জান্নাতের মধ্যে 8টি দরজা রয়েছে। এক নম্বর হচ্ছে বাবুস সালাহ, সালাত নামক দরজা। ওই দরজা দিয়ে প্রবেশ করবে যারা বেশি বেশি সালাত আদায় করবে, তারা ওই দরজা দিয়ে প্রবেশ করবে। বুখারীর মধ্যে একটি হাদিস এসেছে, যারা আহলুস সালাহ, যারা বেশি বেশি সালাত আদায় করেছে তাদেরকে ওই দরজা দিয়ে ডাকা হবে, ওই সালাত নামক দরজা দিয়ে তাদেরকে ডাকা হবে, তারা ওই দরজা দিয়ে প্রবেশ করবে। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে একটি প্রশ্ন, কেউ যদি দিনে 5 বার গোসল করে তার শরীরে কি ময়লা থাকবে? কখনোই তার শরীরে ময়লা থাকতে পারে না। সে দিনে 5 বার গোসল করে। এই সম্পর্কে হাদিসে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أفرأيتم لو أن نهرا بباب أحدكم, তোমরা কি মনে করো তোমাদের দরজার সামনে যদি একটি নদী থাকে, ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসা, সে প্রতিদিন সেই নদীতে 5 বার গোসল করে, হাল ইয়াবকা মিন দারানিহি শাই, তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাই, সাহাবী کرام সবাই চিল্লায় বললেন লা ইয়াবকা মিন দারানিহি শাই, তার শরীরে কখনোই ময়লা থাকতে পারে না, কোনো ময়লাই থাকতে পারে না। ক্বালা রাসূল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, এটাই হচ্ছে 5 ওয়াক্ত সালাতের উদাহরণ। যেমনি ভাবে কোন ব্যক্তি যদি দিনে 5 ওয়াক্ত সালাত আদায় করে, তার শরীরে দিনে 5 বার যদি গোসল করে, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। অনুরূপ ভাবে যে ব্যক্তি দিনে 5 ওয়াক্ত সালাত আদায় করবে, তার শরীরে কখনো কোনো পাপ থাকতে পারে না। সম্মানিত উপস্থিতি, কেউ যদি দিনে রাতে 5 ওয়াক্ত সালাত আদায় করে, তার অন্তরটা পরিষ্কার হয়ে যাবে। একটি হাদিসে এসেছে, এক সাহাবী এক নারীকে চুম্বন করেছেন। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবরটি জানানো হলো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে থাকলেন। ফাযালাল্লাহু তাআলা, অতঃপর আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওয়াকিমিস সালাতা তারফাইন নাহারি ওয়া যুলফান মিনাল লাইল ইন্নাল হাসানাতা ইউযহিবনাস সাইয়্যাত। আকিমিস সালাতা তারফাইন নাহার, তুমি দিনের 2 প্রান্তে সালাত আদায় করবে, ওয়া যুলফান মিনাল লাইল, এবং রাতের কিছু অংশ সালাত আদায় করবে। ইন্নাল হাসানাতা ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয় সালাত, নিশ্চয় ভালো কাজ খারাপ কাজকে দূরীভূত করে দেয়, দূর করে দেয়। সালাত ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। ভালো কাজ।
তাহলে সালাত ভালো কাজ, এই সালাত সকল খারাপ কাজ, যত পাপ রয়েছে সকলকে দূরীভূত করে দেবে। এই সম্পর্কে আল্লাহ তাআলাও বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত যাবতীয় অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। সালাত যদি কেউ ভালো মনে অন্তর দিয়ে ইখলাসের সাথে খুশু খুজুর সাথে আদায় করে, তার সে কখনোই কোনো খারাপ কাজে লিপ্ত হতে পারে না। তাকে অবশ্যই এই সালাত সকল খারাপ কাজ থেকে বিরত রাখবে। সম্মানিত উপস্থিতি, একটা হাদিস এসেছে عن عبد الله بن عقيل رضي الله عن عبد الله بن عقيل رحمه الله قال كان أصحاب رسول الله صلى الله عليه وسلم لا يرون شيئا من الأعمال تركه كفر غير الصلاة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ কখনোই কোনো কাজকে ছেড়ে দেওয়া, কোনো আমলকে ছেড়ে দেওয়া তারা কুফরি মনে করতেন না। কোনো আমলকে ছেড়ে দেওয়া কুফরি মনে করতেন না, সালাত ব্যতীত। সালাতকে শুধু তারা ছেড়ে দেওয়া কুফরি মনে করতেন। সালাত অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস। কিয়ামতের মাঠে সর্বপ্রথম এই সালাতের হিসাব হবে। যদি কোনো ব্যক্তি সালাতের হিসাব দিতে না পারে, তাহলে তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। আর যে ব্যক্তি তার সালাতের হিসাব পরিপূর্ণভাবে দিবে, তার সকল হিসাব সুন্দরভাবে হবে। সম্মানিত উপস্থিতি, এক নম্বর দরজা গেল বাবুস সালাহ। কি এক নম্বর দরজার নাম? নামাজ। বাবুস সালাহ জান্নাতের দরজা। এখন দুই নম্বর দরজা হচ্ছে বাবু বিররিল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সদাচরণ করা। দুই নম্বর দরজা পিতামাতার সাথে সদাচরণ করা। পিতামাতা এমন একটি নিয়ামত যে আল্লাহর পক্ষ থেকে, এই নিয়ামত, এই পিতামাতার কারণে আমরা আজকে এই দুনিয়াতে এসেছি, এই পিতামাতার কারণে আমরা আজকে এই দুনিয়ার মুখ দেখেছি। সম্মানিত উপস্থিতি, এই পিতামাতা কত কষ্ট করেছে। মা যখন সন্তানকে গর্ভে ধারণ করেছে, সে কত না কষ্ট করেছে। তারপর যখন সে প্রসব দিয়েছে সন্তানকে, তখন আরো তো কত প্রসব বেদনার এত কষ্ট যে হয়েছে। যেমনি ভাবে মারিয়াম আলাইহিস সালামের কষ্ট হয়েছিল, তিনি বলেছিলেন কুনতু নাসিয়াম মানসিয়া, হায় যদি আমার স্মৃতি শক্তি একবারে বিলুপ্ত হয়ে যেত। অনুরূপ তার চেয়ে অধিক কষ্ট হয়েছে পিতা মাতার, অনেক কষ্ট গেছে। এজন্য তো আল্লাহ তাআলা যেমন বলেছেন ওয়া ওয়াসাইনাল ইনসানা হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন ওয়া ওয়াসাইনাল ইনসান, আমি মানুষকে তার পিতা মাতার সাথে সদাচরণ করার আদেশ দিয়েছি। তার মা তাকে গর্ভে ধারণ করেছে এবং 2 বছর দুধ পান করিয়েছে। অতঃপর তোমরা আমার শুকরিয়া করো এবং তারপর তোমার পিতা মাতার শুকরিয়া করো। সম্মানিত উপস্থিতি, পিতা মাতা একটি গুরুত্বপূর্ণ জিনিস, অনেক বড় একটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। যার পিতা মাতা নেই সেই বুঝে। এলা দুইজন আছে, ইমাম আছে, হুজুর আছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আবার বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। ওয়াকাদা রাব্বুকা, তোমাদের রব ফয়সালা করে দিয়েছে আল্লাহ তা'বুদু, তোমরা কারো ইবাদত করবে না, ইল্লা ইয়াহু, শুধু আল্লাহর ইবাদত করবে, তাছাড়া কারো ইবাদত করবে না। কোনো শয়তানের ইবাদত করা যাবে না, কোনো মূর্তির ইবাদত করা যাবে না, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। তারপর কি বলছেন? তারপর আল্লাহর ইবাদত করার পর বলছেন পিতা মাতার সাথে সদাচরণ করতে হবে। এবং যখন তাদের উভয় অথবা একজন তাদের মধ্যে বৃদ্ধ অবস্থায় পৌঁছে যাবে, তাদেরকে উপ শব্দটিও করা যাবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, এবং সদাচরণ তাদের সাথে করতে হবে, ভালো আচরণ করতে হবে, তারা যেন মনে কোনো কষ্ট না পায়। সম্মানিত উপস্থিতি, একটি কাহিনী শোনাই আপনাদেরকে, এটা হাদিস। জুরাইজ নামে এক ব্যক্তির
বনি ইসরাইলের এক ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, আল্লাহ বুজুর্গ ব্যক্তি, সে এক গির্জায় ইবাদত করত, আল্লাহর ইবাদত করত। এমন অবস্থায় সে গির্জার ভিতর সালাত আদায় করতেছে, তার মা এসে তাকে ডাকতেছে, হে জুরাইজ, আমি তোমার মা, আমি তোমাকে ডাকতেছি, এসো আমার সঙ্গে কথা বলো কিছু, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। এমন অবস্থায় সেই জুরাইজ নামক ব্যক্তি নামাজের মধ্যে রয়েছে। সে ভাবতেছে, আল্লাহকে বলতেছে, হে আল্লাহ, এদিকে আমার নামাজ, এইদিকে আমার সালাত, এইদিকে আমার মা, এখন আমি কি করব? এখন তারপর সে নামাজকে বেছে নিল, তারপর সালাত আদায় করলো, তার মা চলে গেল। আবার কিছুক্ষণ পর তার মা এসে তাকে ডাকলো, হে জুরাইজ, আমি তোমার মা বলতেছি, আমার সঙ্গে কথা বলো।